গল্পে আড্ডায় রৌহিনের এই নবম পর্বে প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গত দুই পর্ব ধরে আমরা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মজাদার ভূতের গল্প লুল্লু শুনছি। আজ তার তৃতীয় তথা শেষ পর্ব। গল্প কেমন লাগছে মন্তব্য করে অবশ্যই জানান। একই সঙ্গে কোথায় কোথায় আপনাদের শুনতে কোনো অসুবিধে হচ্ছে সেই কথাও। আপনাদের মন্তব্যের হাত ধরেই আমরা আগামী দিনে এগিয়ে চলার পথ খুঁজে নেব। যাই হোক, আর সময় নষ্ট না করে চলে আসি আজকের গল্পের পর্বে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লুল্লু পর্ব ৩, পাঠে আমি রৌহিন। অষ্টম অধ্যায়, চণ্ডু মাহাত্ম্য। আহারান্তে বিছানায় শুইয়া আমির নল দ্বারা চণ্ডু ধূম পান করিতে লাগিলেন, আর ভাবিতে লাগিলেন কি করিয়া স্ত্রীকে ভূতের হাত হইতে উদ্ধার করি। ধূমপান করিতে করিতে স্ত্রীকে বলিলেন, এ বিপদ হইতে উদ্ধার হইবার নিমিত্ত আমি এক উপায় স্থির করিয়াছি, তুমি কি বলো? লুল্লু সভ্য ভব্য নব্যভূত। ভূতের তেল মাখিয়া যদিচ আমার শরীরে ভূতের বল হইয়াছে, তথাপি তাহার সহিত বোধহয় সম্মুখ সংগ্রামে আমি জয়লাভ করিতে পারিব না। বিশেষত ঘ্যাঘো আমাকে বলিয়া দিয়াছে, কৌশল করিয়া স্ত্রীর উদ্ধার করিও। সেজন্য তুমি একটি কাজ করো, অল্প অল্প লুল্লুকে প্রশ্রয় দাও। দিন কতক কাল তাহাকে চণ্ডুর ধূমপান করাও, তারপর কি হয় বুঝা যাইবে। গোকুলের বাঁকা কালাচাঁদের সহিত পরিণয় করিলে রক্ষা আছে, কিন্তু আফিম কালাচাঁদের সহিত প্রেম করিলে আর রক্ষা নাই। চণ্ডুর পরিণয়ে তুমি তাহাকে আবদ্ধ করো। আমার সমুদয় সরঞ্জাম তোমার নিকট রাখিয়া যাইব। দিন কত কাল কাঁচা আফিম খাইয়াই না হয় কষ্টে শিষ্টে কাল কাটাইব। আমির রমণী বলিলেন, এ পরামর্শ মন্দ নয়। এইরূপে কথোপকথনে নিশা অবসান প্রায় হইল। তখন আমির রমণী বলিলেন, আর তুমি এখানে থাকিও না, ভূতের আসিবার সময় হইয়াছে। ভূত চড়িতে গেলে কাল আবার রাত্রিতে আসিও। চণ্ডুর আসবাব রাখিয়া যাও, দেখি কি করিতে পারি। কিছু খাবার দাবার সঙ্গে লইয়া যাও, দিনের বেলা খাইবে। আমির স্ত্রীর নিকট বিদায় লইয়া পুনরায় সেই গর্তে গিয়া লুকাইয়া রহিলেন। প্রাতঃকাল না হইতে হইতে ভূত বাটি ফিরিয়া আসিয়াই প্রথমে আপনার গর্তে গিয়া শুইল। ঘোরতর নাক ডাকাইয়া অনেকক্ষণ নিদ্রা যাইল। তারপর উঠিয়া হ্রদের জলে স্নান করিতে যাইল। পাথর দিয়া, ঝামা দিয়া, বালি দিয়া, সাবাং দিয়া উত্তম রূপে গা মাজিল। শরীরের নানা স্থানে রক্ত ফুটিয়া পড়িতে লাগিল। আপনা আপনি বলিল, ক্রমে এইবার দুধে আলতার রং হইয়া আসিতেছে। তারপর সাজগোজ করিয়া আমির রমণীর নিকট গমন করিল। বলিল, কে সুন্দরী, দেখিতেছ দিন দিন কি হইতেছি, দুধে আলতার রং। আমির রমণী বললেন, তাই তো, তোমাকে যে আর চেনা যায় না। ভূত বলিল, পাথর, ঝামা, বালি, সাবাং। আমির রমণী বলিলেন, সত্য সত্য তুমি সভ্য ভব্য নব্যভূত। ভূত বলিল, তবে কাজী ডাকি? আমির রমণী বলিলেন, কাজী ডাকায় আমার কিছু আপত্তি নাই, তবে কিনা জানো, তুমি হইলে ভূত, আমি হইলাম মানুষ, দুইজনে মিলিবে কি করিয়া তাই ভাবিতেছি। মানুষের মতো একটু আধটু যদি তোমার ব্যবহার দেখি, তাহা হইলে বুঝি হ্যাঁ দুইজনে পরিণয় হইতে পারিবে। এই দেখো, এত খাদ্যদ্রব্য তুমি আমাকে আনিয়া দাও, নিজে কিন্তু একদিনের জন্য একটু খুঁটিয়া মুখে দাও না। কি খাও কি না খাও তাহাও জানি না। সাপ খাও কি ব্যাং খাও কিছুই বলিতে পারি না। হয়তো কোনোদিন পচা মরা খাইয়া আমার নিকট উপস্থিত হইবে, মুখের গন্ধে আমার প্রাণ বাহির হইবে। তারপর দেখো, মানুষে পান খায়, তামাক খায়, গেঁজা খায়, আরও কত কি খায়। আহা, আমার স্বামী আমির কেমন চণ্ডু খাইতেন। কাছে বসিয়া মনের সাধে কেমন তাহাকে আমি চণ্ডু খাওয়াইতাম। যখন চণ্ডুর ধূম আমার নাকে প্রবেশ করিত, তখন কেমন আমি স্বর্গসুখ লাভ করিতাম।
তাহার চণ্ডুর আসবাবগুলি আমি আমার নিকট কাঁধের ঝুলি করিয়া রাখিয়াছিলাম, শয়নে উপবেশনে সর্বদাই আমার নিকট রাখিতাম। আহা, আজ পর্যন্ত সেই ঝুলিটি আমার কাঁধেই রহিয়াছে। ভূত বলিল, বটে, তা আমিও চণ্ডু খাইব, নিয়ে এসো, এখনই খাইব। আমির রমণী বলিলেন, আহা, যদি করিতে পারো তো বড়ই ভালোই হয়। ভূত ভূতিনীদিগের নিকট তুমি সভ্য ভব্য নব্য ভূত বটে, কিন্তু আমাদের নাকে তোমাদের গায়ের একটু গন্ধ লাগে, একটু বটকা বটকা গন্ধ। রীতিমতো চণ্ডুটি খাওয়া অভ্যেস করিতে পারিলে আর তোমার গায়ে সে গন্ধ থাকিবে না, মানুষ মানুষ গন্ধ হইবে। ভূত বলিল, তা দাও, খাইব। আমির রমণী বলিলেন, কাঁচা আফিম হোক কি গুলি হোক কি চণ্ডু হোক, অল্প অল্প করিয়া খাইতে অভ্যাস করিতে হয়। একেবারে অধিক খাইলে অসুখ করে। তোমার অসুখ করিলে প্রাণে আমি বড়ই ব্যথা পাইব, কারণ তোমার প্রতি এখন আমার নব অনুরাগ বইত নয়। যাহা হোক, চণ্ডু শুইয়া খাইতে হয়। মূর্খ লোকের বিশ্বাস এই যে চণ্ডু একবার টানিলেই অচেতন হইয়া পড়ে বলিয়া সকলেই ইহা শুইয়া খায়। তাহা নয়, শুইয়া খাইতে বাঘ হয় বলিয়া খায়। এই বলিয়া আমির রমণী চণ্ডুর আসবাব বাহির করিয়া দিলেন। প্রদীপের নিকট ঘরের এক পার্শ্বে মাটিতে শুইয়া তাহাকে ধূমপান করিতে বলিলেন। কি করিয়া খাইতে হয় তাহাও বলিয়া দিলেন। সে অল্প অল্প ধূমপান করিলে আমির রমণী বলিলেন, এখন আর নয়, চড়িতে যাইবার পূর্বে পুনরায় ও বেলা আসিয়া খাইও। কিছু কি টের পাইতেছ? ভূত বলিল, আর কিছু টের পাইতেছি না, কেবল গা চুলকাইতেছে আর একটু বমি বমি করিতেছে। আমির রমণী বলিল, ওইটুকুই এর আয়েস, একে নেশা বলে। ভূত তখন চলিয়া গেল। পুনরায় সন্ধ্যাবেলা আসিয়া আরেকবার চণ্ডু খাইল। রাত্রি হলে যথা নিয়মে চড়িতে যাইল। তখন আমির আসিয়া স্ত্রীর সহিত মিলিত হইলেন। নবম অধ্যায়, উদ্ধার। ভূতের চণ্ডু খাওয়ার বিবরণ স্ত্রীর নিকট আদ্যপান্ত শুনিয়া আমির বড়ই আনন্দ লাভ করিলেন। পূর্বেকার মতো কথোপকথনে দুইজনে একত্রে রাত্রি কাটাইলেন। প্রভাত না হইতে আপনার গর্তে ফিরিয়া গেলেন। এইরূপ কিছুদিন চলিতে লাগিল। ভূত দিনে 2 বেলা আসিয়া চণ্ডু খায়। আমির রাত্রিতে স্ত্রীর নিকট থাকেন। আমির যখন দেখিলেন চণ্ডুপানে ভূতের বিলক্ষণ অভ্যাস হইয়া গিয়াছে, আর ছাড়িবার জো নাই, তখন তিনি একদিন স্ত্রীকে বলিলেন, কাল তুমি ভূতকে আর চণ্ডু দিও না, বলিও চণ্ডু ফুরাইয়া গিয়াছে, মনুষ্যালয় হইতে চণ্ডু আনিতে বলিবে। তার পরদিন প্রাতঃকালে যখন ভূত চণ্ডু খাইতে আসিল, আমির রমণী তাহাকে বলিলেন, দেখো, সঙ্গে করিয়া যাহা কিছু চণ্ডু আনিয়াছিলাম সমস্ত ফুরাইয়া গিয়াছে। আজ তোমাকে খাইতে দিই এমন আর নাই, তুমি লোকালয় হইতে চণ্ডু লইয়া আইসো। এই কথা শুনিয়া ভূতের মন বড়ই উদাস হইয়া পড়িল। কিন্তু তখনও সে জানিতে পারে নাই কি সর্বনাশের কথা সে শুনিল। বিরস বদনে আপনার ঘরে ফিরিয়া গেল। যত বেলা হইতে লাগিল, শরীর ও মনে ততই ক্লেশ হইতে লাগিল। প্রথম আকর্ণ পুরিয়া হাই উঠিতে লাগিল, তারপর চক্ষু দিয়া জল পড়িতে লাগিল, গা ভাঙিতে লাগিল, সর্বশরীরে ঘোর বেদনা হইল, প্রাণ আইধাই করিতে লাগিল। সেদিন আর তাহার নিদ্রা হইল না। বৈকালবেলা খালি নলটি লইয়া প্রদীপের শীষের কাছে ধরিয়া একবার টানিল, কিন্তু তাহাতে কিছুমাত্র ক্লেশ দূর হইল না। একান্ত মনে সন্ধ্যার প্রতীক্ষা করিয়া রইল, কখন সন্ধ্যা হইবে যে লোকালয়ে যাইয়া চণ্ডু আনিয়া প্রাণ রক্ষা করিবে। সেদিন যেই সন্ধ্যা হইল, অমনি ভূত ঘর হইতে বাহির হইল। ভীমতালের জল ভেদ করিয়া উপরে উঠিল। উপরে গিয়া আর সব চিন্তা ছাড়িয়া কেবল চণ্ডুর অনুসন্ধানে প্রবৃত্ত হইল। এ গ্রাম সে গ্রাম, এ নগর সে নগর, এ দেশ সে দেশ, সমস্ত ভারতভূমি ঘুরিল, চণ্ডু কোথাও পাইল না। আবকারীর এমনই কড়া নিয়ম যে সন্ধ্যা না হইতেই সকল দোকান বন্ধ হইয়া যায়। এদিকে চণ্ডু বিনা প্রাণ বাহির হয়। উদরেরও বিলক্ষণ গোলযোগ উপস্থিত হইল। শরীর আর বয় না, আর উড়িতে বা চলিতে পারে না।
তখন ভাবিল, বৃথার ঘুরিয়া কি হইবে, মরিতে ঘরে গিয়াই মরি, প্রিয়তমার মুখ দেখিতে দেখিতে মরিব। তাহাকে বলিব, দেখো তোমার প্রেমের ভিখারি হইয়া আমি এই প্রাণ বিসর্জন করিলাম। হয়তো আমাকে বাঁচাইবার জন্য ইহার একটা উপায়ও করিতে পারে। অতিশয় ম্রিয়মান হইয়া ঘোরতর যাতনায় ব্যথিত হইয়া ভূত সেদিন সকাল সকাল বাটি ফিরিয়া আসিল। আমির জানিতেন কি ঘটনা ঘটিবে, তাই তিনিও সেদিন স্ত্রীর নিকট হইতে সকাল সকাল বিদায় লইয়া আপনার ঘরে গিয়াছিলেন। ভূত কিন্তু আপনার ঘরে আসিয়াই সেইখানে শুইয়া পড়িল। শরীর এতই বিকল হইয়াছিল, সেখান হইতে নড়িতে আর তাহার প্রবৃত্তি হইল না। সেইখানে পড়িয়া ক্রমাগত আহ করিতে লাগিল। ক্রমে সমস্ত শরীর হিমাঙ্গ হইয়া গেল। সমুদয় গ্রন্থি শিথিল হইতে লাগিল, লিগামেন্ট সমস্ত আলগা হইল, শরীরের জয়েন সব একেবারে খুলিয়া গেল, হাড়ের সন্ধি সমুদয় একে একে খসিয়া গেল, যাবতীয় অস্থি পৃথক পৃথক হইয়া পড়িল। উত্থান শক্তি রহিত, ঘোর বেদনায় ঘোর যাতনায় লুল্লু পড়িয়া রহিল। প্রভাত হইলে হাসিতে হাসিতে হাত ধরাধরি করিয়া আমির ও আমির রমণী আসিয়া সেইখানে উপস্থিত হইলেন। আমির বলিলেন, কি হে বাপু, সভ্য ভব্য নব্যভূত, পুরাতন কথাটা কি কখনো শুনো নাই? থোড়া থোড়া করকে খাও মুঝে, मैं लगूं कड़ुआ, আর জরু বেচো গরু বেচো, মুচকো লাও ভেড়ুয়া। ইহার অর্থ এই, আফিং বলিতেছেন, অল্প অল্প করিয়া আমাকে প্রথম খাও, কেননা আমি তিতো লাগি। এখন ভেড়ুয়া, স্ত্রী বিক্রয় করো কি গরু বিক্রয় করো, বিক্রয় করিয়া যেখান হইতে পাও আমাকে লইয়া আইসো। ভূত চিঁচি করিয়া বলিল, এ বিপদের সময় মুখ নাড়া দিচ্ছিস, তুই আবার কে? আমির বলিলেন, আমি আমির, এই রমণীর স্বামী, যাহাকে তুই নিদারুণ ক্লেশ দিয়াছিস, তাই আজ তোর যাতনা দেখিয়া বড়ই প্রীতি লাভ করিতেছি। ভূত বলিল, তোমার জোরে তুমি ফিরিয়া লাও, আমার জরুতে আমার কাজ নাই। বাবা, ও তো জরু নয়, সুখে স্বচ্ছন্দে ভূতগিরি করিতেছিলাম। এ কি বাপু, ভূতের আবার চণ্ডু খাওয়া কি? ওই তো আমাকে মজাইল। এখন তোমার কাছে যদি আফিম কি চণ্ডু থাকে তো দিয়া আমার প্রাণ রক্ষা করো। ধরে প্রাণ আসিলে তোমার স্ত্রীকে এবং তোমাকে ঘরে লইয়া যাইব। কেবল ঘরে রাখিয়া আসিব না, এখন দেখিতেছি আমাকে চিরকাল তোমার গোলামি করিতে হইবে। চণ্ডু না পাইলে তো আর বাঁচিব না, সুতরাং চণ্ডুর জন্য তোমার গোলামি করিতে হইবে। 2 বেলা চণ্ডু দিও, যা বলিবে তাহাই করিব, তোমার সংসারে ভূতের মতো খাটিব। আফিমের মহিমা আমির ভালোরূপেই জানিতেন। তিনি বুঝিলেন লুল্লু যাহা বলিতেছে তাহা প্রকৃত কথা, প্রতারণা ইহাতে কিছু নাই। পকেট হইতে বাহির করিয়া প্রথমে তাহাকে একটু কাঁচা আফিম খাইতে দিলেন। ইহাতে ভূতের শরীর কিঞ্চিত সুস্থ হইল। শরীরের অস্থু সমুদয় পুনরায় যে যাহার স্থানে গিয়া জোড়া লাগিল। তখন সে উঠিয়া বসিল। তারপর আমির তাহাকে চণ্ডু পান করিতে দিলেন। তখন তাহার দেহে পুনরায় প্রাণ সঞ্চার হইল, শরীর স্বচ্ছন্দতা লাভ করিল। লুল্লু তখন আমিরের পদতলে পড়িয়া বলিল, মহাশয়, আপনার নিকট আমি ঘোর অপরাধী, বড়ই দোষ করিয়াছি, কৃপা করিয়া আমার অপরাধ মার্জনা করুন। বড়ই নিদারুণ ক্লেশ হইতে আপনি আমাকে মুক্ত করিলেন। আপনার ঋণ কখনোই পরিশোধ করিতে পারিব না। চিরকাল দাসানুদাস হইয়া আপনার এবং এই বিবিজির সেবা করিব। এখন সকাল সকাল আহারাদি করিয়া লউন, আজই রাত্রিতে আপনাদিগকে ঘরে লইয়া যাইব। আমির ও আমিরের রমণী তখন সেখান হইতে চলিয়া আসিলেন। সন্ধ্যার পর ভূত আসিয়া দ্বারে উপস্থিত হইল। দুইজনে লুল্লুর পিঠে বসিলেন। জল হইতে বাহির হইয়া লুল্লু আকাশপথে উঠিল, তড়িৎ বেগে আকাশপথে চলিতে লাগিল। প্রায় রাত্রি 2 প্রহরের সময় সকলে দিল্লি নগরে আসিয়া পৌঁছিলেন। আমিরের ছাদে গিয়া ভূত ইহাদিগকে নামাইয়া দিল। আমির ফকির বেশে গৃহত্যাগ করিবার সময় ঘরে চাবি দিয়া গিয়াছিলেন। চাবি খুলিয়া স্ত্রী পুরুষে ঘরে প্রবেশ করিলেন। লুল্লুর জন্য একটি ঘর নির্দেশ করিয়া বলিলেন, লুল্লু, এই ঘরটি তোমার, তুমি এই ঘরে থাকিবে। আফিম কি চণ্ডু যাহা চাহিবে তাহাই তোমাকে দিব। লুল্লু বলিল, হ্যাঁ, এই জন্মে আর আপনাদিকে ছাড়িয়া কোথাও যাইব না।
ছাড়িবার জো নাই। পরদিন প্রাতঃকালে আমির প্রতিবাসীদিগকে ডাকিয়া আনুপূর্বিক সমস্ত ঘটনা তাহাদিগকে শুনাইলেন। আমির বাটি ফিরিয়া আসিছেন দেখিয়া সকলেই সুখী হইলেন। 10ম অধ্যায় লুচি। যে যাহার ঘরে ফিরিয়া যাইলে লুল্লু ও আমির দুইজনে একসঙ্গে শুইয়া মনের সুখে অনেকক্ষণ ধরিয়া চণ্ডুপান করিলেন। এইরূপে ভূতে মানুষে ক্রমে বড়ই ভাব হইল। একদিন চণ্ডু খাইতে খাইতে আমির বলিলেন, হে লুল্লু, হে চণ্ডু সেবক কুলতিলক, আমার বড় সাধ হইতেছে যে পুনরায় বন্ধুদিগের সহিত একবার সাক্ষাৎ করি, যাহারা স্ত্রী উদ্ধার বিষয়ে আমার বিশেষ সহায়তা করিয়াছিলেন। তখন তুমি আমার শত্রুর ছিলে, এখন কিরূপ প্রাণের মিত্র হইয়াছ তাহাও তাহারা একবার আসিয়া দেখুন। প্রথম হইতেছেন সেই জান, যিনি বলিয়া দিয়াছিলেন যে তুমি আমার স্ত্রীকে লইয়া গিয়াছ। তারপর সেই ব্রাহ্মণ, যাহার মতো রোজা এ ধরাধামে কখনো হয় নাই, হবে না। তারপর আমাদের তাঁতি ভাইয়া, যার মতন সঙ্গীত বিদ্যা বিশারদ পৃথিবীতে হয় নাই, হবে না। আর যদি ভূতদিগকে আনিতে পারো তাহা হইলে তো বড়ই সন্তুষ্ট হই। সেই ভূততত্ত্ববিদ মহাপণ্ডিত ব্রাহ্মণের ভূত, সেই অমানুষিক অভৌতিক প্রেমিক ঘ্যাঘো, আর সেই ভাবী সম্পাদক তৈলপ্রদায়ক গোঁগা। তোমার গেঁটে দাদার সহিত আলাপ পরিচয় করিতেও আমার বড়ই ইচ্ছা। আরেকটি কথা, আহা, ঘ্যাঘোর বিবাহ হয় নাই, তাহার সেই নাকেশ্বরীকে আনিয়া যদি দুইজনে মিলন করাইয়া দিতে পারো তাহা হইলে বড়ই সন্তুষ্ট হই। লুল্লু বলিল, আপনার সমুদয় আদেশ পালন করিতে আমি সমর্থ। আমি এই রাত্রিতেই সকলকে এখানে আনিতেছি। সন্ধ্যার সময় ভূত ঘর হইতে বাহির হইল। রাত্রি 1 প্রহরের মধ্যে জান, ব্রাহ্মণ, তাঁতি ও কলুকে লইয়া ফিরিয়া আসিল। আমির সকলকে যথাবিধি অভ্যর্থনা করিলেন। তিনি আপনার বিবিকে পাইয়াছেন শুনিয়া সকলে পরম সুখী হইলেন। কিয়ৎক্ষণ পরে লুল্লু পুনর্বার আকাশপথে যাত্রা করিয়া ব্রাহ্মণের ভূত, ঘ্যাঘো, গোঁগা ও সভ্য নব্য বব্য গেঁটে দাদাকে লইয়া আসিল। ঘ্যাঘোর মনোহর নাকধারিণী বিশ্ববিমোহিনী সেই ভূতিনীকেও আনিয়া দিল। ভূতিনী অন্তঃপুরে আমির পত্নীর নিকট গমন করিলেন। পুরুষ মানুষ ও পুরুষ ভূত সকলে বহির্বাটিতে উপবেশন করিলেন। পরস্পরে আলাপ পরিচয় হইলে আমির অনুনয় বিনয় করিয়া সকলকে বলিলেন, মহোদয়গণ, আজ রাত্রিতে আমার এই গরিবখানাতে পদার্পণ করিয়া আপনারা বড়ই অনুগ্রহ প্রকাশ করিয়াছেন। এক্ষণে আমার মনে একটি বাসনা বড়ই প্রবল হইয়াছে, আপনারা তাহা করেন। বড় ইচ্ছা নাকেশ্বরীর সহিত ঘ্যাঘোর বিবাহ কার্য আজ রাত্রিতেই সমাধা করি। গোঁগা যে ঘ্যাঘোর নামে মিথ্যা কুৎসা ছড়াইয়াছিল তাহা আমার পত্নী নাকেশ্বরীর মাসিকে উত্তম রূপে বুঝাইয়া দিয়াছেন। গোঁগাও এ কথা এখন স্বীকার করিতেছে। নাকেশ্বরীর মাসি বিবাহে সম্মতি দান করিয়াছেন। এখন আপনাদিগের কি মত? সকলেই এক বাক্য হইয়া বলিলেন, তথাস্তু, শুভ কার্যে বিলম্বে প্রয়োজন নাই। তখন আমির লুল্লু প্রভৃতি ভূতদিগকে পৃথিবীর সমস্ত ভূত নিমন্ত্রণ করিয়া আনিতে বলিলেন। কিন্তু উপস্থিত ভূতগণ সকলেই মৌন হইয়া রহিল। আমিরের আদেশ পালনে কেহই তৎপর হইল না। আমির জিজ্ঞাসা করিলেন, আমি কি তোমাদিগকে কোনো দুঃসাধ্য কার্য করিতে অনুরোধ করিয়াছি? পৃথিবীর সমস্ত ভূত নিমন্ত্রণ করা কি তোমাদের অভিপ্রেত নয়? লুল্লু উত্তর করিল, মহাশয়, আপনি যেরূপ সদাশয় লোক, তাহাতে আপনার সমস্ত আদেশই আমাদের শিরোধার্য। তবে কিনা আমরা ভারতীয় ভূত, ভারতের বাহিরে তো আমরা যাইতে পারি না। সমুদ্রের অপর পারে পদক্ষেপ করিলে আমরা জাতিকুল ভ্রষ্ট হইব। আমাদের ধর্ম কিঞ্চিত কাঁচা। যেরূপ অপক্ষ মৃত্তিকা ভাণ্ড জলস্পর্শে গলিয়া যায়, সেইরূপ সমুদ্র পারের বায়ু লাগিলেই আমাদের ধর্ম ফুস করিয়া গলিয়া যায়। তাহার আর চিহ্ন মাত্র থাকে না, ধর্মের গন্ধটি পর্যন্ত আমাদের গায়ে লাগিয়া থাকে না। কেবল তাহা নহে, পরে আমাদের বাতাস যাহার গায়ে লাগিবে, দেবতা হউন কি ভূত হউন, নর হউন কি বানর হউন, তিনি জাতিভ্রষ্ট হইবেন। যার পক্ষে যেরূপ ব্যবস্থা, দিবারাত্রি তাহাদিগকে পঞ্চামৃত খাইতে হইবে কিংবা কলমা পড়িতে হইবে, তবে তাহাদের ধর্মটা টায়ে টোয়ে বজায় থাকিবে।
আপনাকে সকল কথা খুলিয়া বলিলুম, এখন যেরূপ অনুমতি হয়। আমির বলিলেন, তবে আর অত আড়ম্বরে আবশ্যক নাই, ভারতীয় ভূত সমাজকেই কেবল নিমন্ত্রণ করো। নানাবিধ চর্ব চস্য লেহ্য পেয় পান ভোজনের সামগ্রীরও আয়োজন হইল। মুহূর্তের মধ্যে ভূতেরা অনেক লুচি, অনেক সন্দেশ, অনেক দধি জমা করিয়া ফেলিল। নগরবাসী অনেক লোককে আমির সেই রাত্রিতে নিমন্ত্রণ করিয়া আনিলেন। নিমন্ত্রিত ব্যক্তিগণ সমাগত হইলে আহারীয় দ্রব্য সামগ্রী সমুদয় আয়োজন হইলে মহাসমারোহে নাকেশ্বরীর সহিত ঘ্যাঘর বিবাহ কার্য সমাধা হইল। আমির নিজে কন্যাদান করিলেন, ব্রাহ্মণটি পুরোহিত হইলেন। বিবাহের মন্ত্র তিনি জানিতেন না সত্য, কিন্তু একটি দীর্ঘ ফোঁটা কাটিয়া ওং আং করিয়া কোনো রকমে সে রাত্রির কার্য সারিলেন। পুনর্যৌবনী ভূতকামিনী ঘ্যাঘপত্নীর রূপমাধুরী দেখিয়া সকলেরই মন বিমোহিত হইল। এক মনে অনিমিষ নয়নে সকলে সেই রূপ দেখিতে লাগিলেন। যিনি যত দেখেন, দেখিয়া পিপাসার হৃদয় তাহার ততই প্রজ্বলিত হইল। বরকে সকলে বলিলেন, ঘ্যাঘ, তুমি অতি ভাগ্যবান পুরুষে, এমন অমূল্য কন্যারত্ন লাভ করিলে। ঘ্যাঘ চক্ষু ঠাড়িয়া ঈষৎ হাসিলেন। বর কি না, অধিক কথা তো আর কহিতে পারেন না। তবে সেই ঠার হাসির অর্থ এই, আমি পূর্বেই না বলিয়াছিলাম, ওরূপ দেখিয়া কার প্রাণ সুস্থির থাকিতে পারে। নিমন্ত্রিত ব্যক্তিগণের আহারাদি ক্রিয়াও উত্তম রূপে সমাধা হইল। যিনি যত পারিলেন লুচি ও সন্দেশ তুলিলেন ও পুঁটুলি বাঁধিয়া ঘরে লইয়া গেলেন। সভাস্থলেই বাসর ঘর হইল। বাসর ঘরে গান গাইবার নিমিত্ত সকলে এক বাক্য হইয়া তাঁতিকে অনুরোধ করিলেন। পুলকে পুলকিত হইয়া সহস্র সহস্র শ্রোতার সম্মুখে তাঁতি সেই রাত্রিতে মনের সুখে গান করিলেন। শ্রোতারা এক দৃষ্টে তাহার মুখভঙ্গিমা দেখিয়াই আনন্দ লাভ করিতে লাগিলেন। গানের কণামাত্র কাহারও কর্ণকুহরে প্রবেশ করিল না। আমিরের অনুরোধে দিল্লির আবাল বৃদ্ধ বনিতা সে রাত্রিতে সাবধান হইয়াছিলেন। তুলা দিয়া সকলেই কান একেবারে বন্ধ করিয়াছিলেন। সে রাত্রিতে নৃত্যেরও অভাব হয় নাই। ভূত ভূতিনীরা দলে দলে কতই যে নাচিল, তার কি বলিব। প্রভাত হইবার কিঞ্চিত পূর্বে মজলিস ভাঙিল। তখন লুল্লু, জান, ব্রাহ্মণ, তাঁতি ও কলুকে ঘরে রাখিয়া আসিলেন। নগরবাসীরা যে যাহার ঘরে চলিয়া গেলেন। একাদশ অধ্যায়। লেখক দল সাবধান। ভূত ও ভূতিনী সকল বিদায় লইবার পূর্বে আমিরকে তাহারা বলিল, মহাশয়, আপনার সদাচারে আমরা বড়ই প্রীতি লাভ করিয়াছি। যদি কোনো বিষয় আপনার উপকার করিতে পারি তো বলুন, আমরা বড়ই সুখী হইব। আমির বলিলেন, আমার উপকার করিতে যদি নিতান্তই ইচ্ছা হইয়া থাকে, তাহা হইলে তোমাদের বাসনা আমি পূর্ণ করিব। এখান হইতে 4 ক্রোশ দূরে যমুনার কূলে আমার অনেক ভূমি ছিল। তাহার আয় হইতে পুরুষ পুরুষানুক্রমে আমাদিগের রাজার হালে চলিত। সেই ভূমি এক্ষণে যমুনার জলপ্লাবনে একেবারে বালুকাময় হইয়া গিয়াছে। তাহা হইতে তোমরা যদি বালুকা সব তুলিয়া ফেলিতে পারো, তাহা হইলে আমার বিশেষ উপকার হয়। ভূতেরা বলিল, যে আজ্ঞে, আমরা এইক্ষণেই করিতেছি। এই বলিয়া যত ভূত সেই মুহূর্তে ভূমির নিকট যাইল এবং অতি অল্পক্ষণের মধ্যেই সমুদয় বালি উঠাইয়া ফেলিল। ভূমি পূর্বের মতো উর্বর ও ফলশালী হইল। তখন তাহারা আমিরের বাটিতে প্রত্যাগমন করিয়া বিদায় লইয়া স্বস্থানে প্রস্থান করিল। আমির কিন্তু গোগাঁকে যাইতে নিষেধ করিলেন। তাহাকে বলিলেন, গোগাঁ, তুমি যাইও না। তোমার অস্থিমজ্জা সমুদয় চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছে, তোমার শরীর একেবারে ভাঙিয়া গিয়াছে। আফিম আর দুধ, এই 2 বস্তু নিয়মিত রূপে ব্যবহার করিলে তোমার শরীর পুনর্গঠিত হইতে পারে। যেহেতু আফিম অতি অপূর্ব পদার্থ, ইহা সেবন করিলে মানুষ যে বয়সে খায় সেই বয়সেই চিরকাল থাকে। শরীরের কোষ সমুদয় ধ্বংস হয় না। ম্যালেরিয়া বিষজনিত জ্বর ইহার নিকট আসে না। কি মনুষ্যের কি ভূতের ইহা সেবন করিলে পরমায়ু বৃদ্ধি হয়। অতএব তুমি লুল্লুর নিকট অবস্থিত করো, চণ্ডু পান করিতে অভ্যাস করো। গোগা তাহাই স্বীকার করিল। এইরূপে আমির স্ত্রীকে লইয়া সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করিতে লাগিলেন। অল্পদিনের মধ্যেই লুল্লু গণ্যমান্য সকলের নিকট প্রিয়পাত্র হইয়া উঠিলেন।
একটু আধটু যাহারা নেশা করিতেন সকলেই তাহার প্রেমে মুগ্ধ হইলেন। স্ত্রীলোক দেখিলে তিনি মা বলিয়া ভিন্ন কথা কহিতেন না। চণ্ডুর মোহিনী শক্তির প্রভাবে তাহার বিকৃতি আকার ক্রমে সুকৃতি হইয়া উঠিল। নব্য না হন, সত্য সত্যই তিনি একজন সভ্য ভব্য ভূত হইলেন। চণ্ডুর সহিত দুধ ঘি খাইয়া তাহার রং যথার্থই ফর্সা হইয়া উঠিল। তবে তাহার দোষ এই, নেশাখোর ভিন্ন, অপরের নিকট তিনি বাক্যালাপ করিতেন না। যাহা হোক, এত পোষ মানিয়াছিলেন যে আমির রমণী তাহাকে দেখিয়া আর কিছুমাত্র লজ্জা বা ভয় করিতেন না। আমিরের অবস্থা ভালো হইলেও লুল্লু তাহাকে গাড়ি করিতে দেন নাই। তাহার যেখানে যাইবার আবশ্যক হইত তিনি পিঠে করিয়া লইয়া যাইতেন। তাহার পিঠে চড়িয়া আমির রমণী কতবার বাপের বাড়ি গিয়াছিলেন। লুল্লুকে সর্বদা এখানে সেখানে যাইতে হইত বলিয়া তিনি স্বর্ণকারের দ্বারা দুইখানি পাখা গড়াইয়া লইয়াছিলেন। কোথাও যাইতে হইলে ওই দুইখানি পাখা পড়িয়া উড়িয়া যাইতেন, তখন তাহাকে দেখাইত ভালো, আর তাহা পড়িয়া অনেক দূর যাইলেও শ্রম হইত না। একবার সমুদ্র দেখিতে আমির রমণীর বড়ই স্বাদ হইয়াছিল। লুল্লু একথা শুনিয়া বলিলেন, তার ভাবনা কি? আমার পিঠে চড়ো, আমার মাথাটি ভালো করিয়া ধরো, আমি সমুদ্র দেখাইয়া আনিতেছি। এই প্রকারে তিনি আমির রমণীকে সমুদ্র দেখাইয়া আনিলেন। কিছুদিন পর গোঁগার শরীর পুনরায় সবল হইলে আমির তাহাকে বলিলেন, গোঁগা, আমি তোমার কাছে যাহা স্বীকার করিয়াছি তাহা করিব। একখানি খবরের কাগজ খুলিব, তাহার সম্পাদক হইবে তুমি। যথাসময় আমির একখানি সংবাদপত্র বাহির করিলেন। একে ভূত সম্পাদক, তাতে আবার চণ্ডুকোর ভূত, গুলির 14 পুরুষ। সে সংবাদপত্রের সুখ্যাতি রাখিতে পৃথিবীতে আর স্থান রহিল না। সংবাদপত্রখানি উত্তম রূপে চলিতে লাগিল। তাহা হইতেও আমিরের বিলক্ষণ 2 পয়সা লাভ হইল। গোঁগা যে কেবল আপনার সংবাদপত্রটি লিখিয়া নিশ্চিন্ত থাকেন তাহা নহে, সকল সংবাদপত্র আপিসেই তাহার অদৃশ্যভাবে গতায়াত আছে। অন্যান্য কাগজের লেখকেরা যখন প্রবন্ধ লিখিতে বসেন, তখন ইচ্ছা হইলে কখনো কখনো গোঁগা তাহাদিগের ঘাড়ে চাপেন। ভূতগ্রস্ত হইয়া লেখকেরা কত কি যে লিখিয়া ফেলেন, তাহার কথা আর কি বলিব। তাই বলি, লেখক দল সাবধান। শেষ হল ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প লুল্লুর 3য় তথা শেষ পর্ব। পুরো গল্পটি আপনাদের কেমন লাগলো সে কথা মন্তব্য করে জানানোর অনুরোধ তো রইলই। একই সাথে কোথায় কোথায় শুনতে অসুবিধে হলো বা আরও এই ধরনের গল্প শুনতে ভালো লাগবে কিনা সেসব কথাও অবশ্যই জানান। আসল কথা হলো, যত বেশি মন্তব্য করবেন তত বেশি আপনাদের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগার সন্ধান আমরা পাব। আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ সে তো সবসময়ই করি। ভালো থাকুন সবাই, বই পড়ুন, গল্প শুনুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্তই, আসি।